আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় নবীজির প্রিয় দেশের অনুষ্ঠানে। আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে থাকবো সাফা এবং মারওয়া কিভাবে হাজী সাহেবরা এবং ওমরা সম্পাদনকারীরা সাই করে থাকেন সেই বিষয়ে দেব সম্যক ধারণা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিঃসন্দেহে সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, কি নিদর্শনাবলী রয়েছে আর কি মাহাত্ম্য রয়েছে সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ির মাঝে, আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে চলুন যাওয়া যাক। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ, রবি। সাফা এবং মারওয়ার মাঝখানে সাই করতে দুটি অবস্থান আছে, দুটি দিক। একদিক থেকে সুস্থ মানুষেরা পায়ে হেঁটে সাই করে থাকেন, আরেক দিক থেকে আমার হাতের বাঁ পাশে অসুস্থ যারা আছেন তাদেরকে হুইল চেয়ারে করে সাই করানো হয়। এটি হচ্ছে মারওয়া পাহাড়ের পাদদেশ। এখানে আসলেই সাফা থেকে শুরু করে এই মারওয়াতে এসে শেষ হয় একটি তাওয়াফ। সাফা এবং মারওয়া এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন আম্মাজান হাজরা আলাইহিস সালাম। 7 বার দৌড়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ইসমাঈল আলাইহিস সালামের কল্যাণে তিনি জমজমের পানি দিয়েছিলেন। যেহেতু আম্মাজান হাজরা আলাইহিস সালাম এই দুটি পাহাড়ের মাঝখানে 7 বার দৌড় করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা এটাকে বিধান করে দিলেন কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর জন্য যারা এখানে হজ এবং উমরা সম্পাদন করতে আসবে তারা অবশ্যই সাফা এবং মারওয়া এই দুটি পাহাড়ের মাঝখানে সাই করতে হবে। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো একটি তাওয়াফ। এখন আমরা দ্বিতীয় দৌড়ের দিকে যাচ্ছি। সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার ঘোরার পর শেষ হয় সাই সম্পাদন। সাই সম্পাদন শেষে হাজি কিংবা উমরা সম্পাদনকারীদের কর্তব্য হলো চুল কেটে ফেলা কিংবা মাথা মুন্ডন করা। মাথা মুন্ডনের ব্যাপারে 3 বার হাদিসে উদ্ধৃত হয়েছে, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। হে আল্লাহ, মাথা মুন্ডনকারীদেরকে ক্ষমা করে দিন, মাথা মুন্ডনকারীদের ক্ষমা করে দিন, মাথা মুন্ডনকারীদের ক্ষমা করে দিন। চতুর্থবারে আল্লাহ তাআলা প্রিয় হাবিব দোয়া করেছেন, ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহ এরপর যারা চুল খাটো করবে তাদেরকেও ক্ষমা করে দিন। মাথা মুন্ডন বা চুল কাটার শেষে হাজি এবং উমরা সম্পাদনকারী ভাই ও বন্ধুরা তারা এভাবেই মারওয়ার এই পাহাড়ের পাদদেশেই কিবলার দিকে মুখ করে কাবা ঘরকে সামনে রেখে তারা রোনাজারি এবং আল্লাহর কাছে আরজি আর প্রার্থনা করতে ব্যস্ত হয়ে পড়ে।
আমরা এখন মারওয়া পাহাড়ের দিকে। সাফা মারওয়ার মাঝখানে কিছুটা জায়গা আছে যেখানে সবুজ বাতি দিয়ে আছে, এই জায়গাটুকুনে হাঁটা যায় না, এগুলোতে দৌড়াতে হয়। অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে, সাই কোথা থেকে শুরু করব, সাফা নাকি মারওয়া? নিঃসন্দেহে সাফা নামক পাহাড় থেকে সাই শুরু করতে হয়, কারণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা সাফা এবং মারওয়া শব্দ দুটি যখন এনেছেন তখন আগে সাফা দিয়ে শুরু করেছেন, আর তিনি বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। এই জন্য ওমরা ও হজ সম্পাদনকারী হাজী সাহেবগণ শুরুতে শুরু করবেন সাফা পাহাড় দিয়ে, শেষ করবেন মারওয়াতে গিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তখন পর্যন্ত আমরা ছিলাম সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে। সাইরত সম্মানিত ওমরা সম্পাদনকারীদের অবস্থা দেখলাম আমরা, এবং আরও কিছু দর্শনীয় অবস্থা এবং দৃশ্য শেয়ার করেছি আপনাদের সাথে। প্রিয় নবীজির প্রিয় দেশে সাফা মারওয়া প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে, নতুন কোনো বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه. والسلام عليكم ورحمة الله وبركاته.